এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমরা কি জানো একটা ছোট্ট ভুল তোমার পুরো ভবিষ্যৎ শেষ করে দিতে পারে? রুটিন প্রকাশ হয়েছে আর তার সাথে এসেছে বোর্ডের কড়া 14টি নির্দেশনা। এই নিয়মগুলো যদি কেউ অবহেলা করো, খাতা বাতিল, পরীক্ষা বাতিল, বহিষ্কার সব কিছু হতে পারে। তাই মন দিয়ে শোনো, এই 14টি নিয়ম তোমার জীবন বাঁচাতে পারে। এই 14টি নিয়মের ভিতরে কয়েকটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, যা তুমি যদি একটু ভুল করো তাহলে 10 বছরের সাধনা একদিনে শেষ হয়ে যাবে। এই তোমার জন্য 14টা নিয়মের ভিতরে কয়েকটা নিয়ম একদম ফরজ আইন, তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। 1 নম্বর, পরীক্ষার কমপক্ষে 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ তুমি যে পরীক্ষা দিয়ে যাবা, প্রতিটি পরীক্ষায় তোমাকে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যেদিন প্রথম পরীক্ষা দেবে সেদিন পরীক্ষার কমপক্ষে 1 ঘন্টা আগে গিয়ে কেন্দ্রে উপস্থিত থাকবে। কেননা তোমরা সেখানে যাবে, তোমার জন্য একটা নির্ধারিত সিট ওই কেন্দ্র থেকে নির্ধারণ করে রাখছে। ওই নির্ধারিত সিটটা তোমাকে খুঁজতে হবে। ওই খুঁজে তোমাকে ওই সিটে গিয়ে বসতে হবে। একদম তাড়াহুড়া করবে না। তুমি 10 বছর পড়ালেখা করছো, 10 বছর পড়ালেখা করার পরে যদি তুমি পরীক্ষার দিন তাড়াহুড়া করো, বই পাও, তাহলে 10 বছরের সাধনা তুমি একদিনে শেষ করে ফেলবা। পরীক্ষা গিয়ে তুমি রেজিস্ট্রেশন কার্ড বরাদ করতে গিয়ে এখানে ভুল করে ফেলবা। হ্যাঁ, তোমার অ্যাডমিট কার্ডের রুল বরাদ করতে গিয়ে সেখানে ভুল করে একদম তাড়াহুড়া করবে না। একটু যদি ভুল হয় তাহলে তোমার 10 বছরের সাধনা একদম শেষ। তুমি অল্প পরেও যদি ঠিক টাইমে গিয়ে একদম রিল্যাক্সে বই না পাইয়ে গিয়ে তুমি যদি সুন্দর করে লিখে দিয়ে আসো, তাহলে তুমি একটা ভালো ফলাফল করতে পারবে। 2 নম্বর, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিতে হবে। রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড যদি সাথে না নিয়ে যাও তাহলে তোমাকে পরীক্ষক তোমাকে কেন্দ্র থেকে বাইরে করে দেবে। এই ক্ষমতা তাদের আছে, বুঝছো কিনা? তোমাকে অবশ্যই এই কথাগুলো মাথায় রাখতে হবে। আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখো, যদি তুমি ভুলে যাও তাহলে আবার তুমি যাতে কথাগুলো তোমার মাইন্ডে সেট করে নিতে পারো। 3 নম্বর, তোমার জন্য যে ওই কেন্দ্র থেকে একটা নির্ধারিত আসন রেখেছে, নির্ধারিত সিট রেখেছে, ওই সিটেই তোমাকে বসে পরীক্ষা দিতে হবে। তুমি তোমার বন্ধুকে বললা, বন্ধু এদিকে আসো, আমি একটু ওইদিকে গিয়ে বসি। এটা করা যাবে না। স্কুলে পরীক্ষা দিয়েছো, স্কুলে পরীক্ষা দিয়ে সেখানে তোমার বন্ধুকে বলছো, বন্ধু তুমি একটু এদিকে এসো, আমি একটু এদিকে গিয়ে বসি। তুমি সেখানে গিয়ে বসতে পারছো, কিন্তু পরীক্ষার মধ্যে, তোমার বোর্ড পরীক্ষার মধ্যে এগুলো করা যাবে না। তোমাকে প্রতিদিন তুমি যে পরীক্ষা দিতে গেছো, ওই এটার জন্য তোমাকে স্বাক্ষর করতে হবে। ওই স্বাক্ষরের সিটটা আসবে 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10। তুমি যে উলট পালট করে গিয়ে বসো, তাহলে তুমি ধরা খাবা। ধরা খেলে পরীক্ষক নিয়ন্ত্রক কক্ষ তোমাকে যে কোনো শাস্তি দিতে পারে। এই ক্ষমতা তাদের আছে। কতগুলো গার্ড ভালো পড়বে, তোমাকে স্যাক্রিফাইস করে প্রথমবার মাফ করে দেবে, কিন্তু যদি খরা পড়ে তোমাকে কি ক্ষমা করবে না, একদম এক্সপেল করে দেবে। তাই একটু সাবধানে থাকবা। 4 নম্বর, মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ সহ সব ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ কোনো ধরনের ডিজিটাল ডিভাইসটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢোকা যাবে না। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। 5 নম্বর, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বোর্ড অনুমতি না দিলে। অর্থাৎ তোমার হচ্ছে 2025 সালে কতগুলো ক্যালকুলেটর নির্ধারণ করে দিয়েছে। ওই ক্যালকুলেটরগুলো ছাড়া আর কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 2025 সালের আগে কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেটর, অর্থাৎ যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যেত। 2025 সাল থেকে নতুন করে তারা আইন তৈরি করে দিয়েছে, নতুন করে নিয়ম তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যে ক্যালকুলেটরগুলো বোর্ড থেকে নির্ধারণ করে দিয়েছে ওই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে হবে। ক্যালকুলেটরের উপরে একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি ইচ্ছুক থাকো তোমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। হ্যাঁ, ক্যালকুলেটরের উপরে কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে, কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে না, এটার উপরে সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো। 6 নম্বর, প্রশ্নপত্র পাওয়ার আগে খাতা খোলা বা লেখা যাবে না। অর্থাৎ তোমাকে ওএমআর সিট দিবে। ওএমআর সিটের মধ্যে তোমার রোল, রেজিস্ট্রেশন নম্বর, তোমার সাল, তোমার বিভাগ, সম্পূর্ণ কিছু তুমি কি বরাট করবা। ওই কী করে বরাট করবা ওটার উপর একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই এটার উপর একটা ভিডিও দিতে হবে, নাহলে তোমরা ভুল করে ফেলবা। এগুলো করতে পারবা, কিন্তু তোমাকে যতক্ষণ না প্রশ্নপত্র তোমাকে না দিবে
তুমি তোমার কোনো ধরনের উত্তর লিখতে পারবে না। তুমি যদি কোনো ধরনের উত্তর লেখো তাহলে তোমাকে ওটা নকল হিসেবে গণ্য করা হবে। কথা কি ক্লিয়ার? এবার আসো 4 নম্বর, উত্তরপত্রে সঠিকভাবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড লিখতে হবে। তুমি যদি এগুলো সঠিকভাবে সম্পূর্ণভাবে সুন্দর করে না লিখো, ভুলভাল লিখো, তাহলে তোমার রেজাল্ট ফেল আসবে। এটার উপর অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবে, এটার উপর একটা অবশ্যই ভিডিও দিতে হবে, না হলে তোমরা ভুল করে ফেলবা। বুঝতে পারছো আমার কথা? এবার আসো 8 নম্বর, ভুল তথ্য লিখে খাতা বাতিল হতে পারে। অর্থাৎ তুমি যদি রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ভুল করো, তোমার খাতা বাতিল হতে পারে। 9 নম্বর, পরীক্ষার হলে কোনো প্রকার নকল অবলম্বন করা যাবে না। নকল অবলম্বন করলে তোমাকে কঠোর, একদম কঠোর, মানে এর উপর আর কোনো শাস্তি নেই, এটা তোমাকে পরীক্ষক নিয়ন্ত্রণ কক্ষ দিতে পারে। 10 নম্বর, খাতা নেওয়ার পর অতিরিক্ত কাগজ চাইলে নিয়ম মেনে নিতে হবে। অর্থাৎ তোমাকে যে খাতাটা আগে দেবে, ওই খাতার গুলো তোমাকে সম্পূর্ণ লিখে ফেলতে হবে। লিখে ফেলে তোমাকে কিন্তু আরেকটা অতিরিক্ত খাতা লিখে নিতে হবে। তুমি যদি খাতাগুলো না রেখে আরেকটা অতিরিক্ত খাতা খুঁজো, তাহলে তোমার খাতাটা চেক করবে। আর যদি তোমার লেখা শেষ না হয়, তোমাকে কিন্তু অতিরিক্ত খাতা দেবে না। কতগুলো পরীক্ষক নিয়ন্ত্রণ কক্ষ আছে, তোমাকে চাইলে দিয়ে দেবে। আর কতগুলো পরীক্ষক নিয়ন্ত্রণ কক্ষ আছে, গার্ড আছে, তোমার হচ্ছে কই খাতা দেখা তো, লেখা হয়েছে তোমার, হ্যাঁ কই খাতা দেখাও, লেখা হয়েছে কিনা দেখি, মানে এরকম একটা তোমার উপরে বিহেভ হবে। বলতেছি তো, তোমার হচ্ছে কতগুলো গার্ড ভালো পড়বে, কতগুলো পার্ট খাট বেশি কঠোর পড়বে, অতিরিক্ত। এবার আসো 11 নম্বর, পরীক্ষার শেষে আগে হল ত্যাগ করা যাবে না। অর্থাৎ পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করা যাবে না। 12 নম্বর, পরীক্ষার সময় নীরবতা বজায় রাখতে হবে। অর্থাৎ পরীক্ষার সময় কোনো ধরনের হইচই করা যাবে না। 13 নম্বর, অন্যের খাতা দেখা বা কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যের খাতা থেকে দেখেও লেখা যাবে না, কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। 14 নম্বর, কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সকল নির্দেশনা মেনে চলতে হবে। আশা করি 14টি নির্দেশনা তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি। আর যদি না বুঝো কমেন্ট করবা। আর কাল কোটার উপর এবং তোমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড কীভাবে ব্যবহার করবা, রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর, হ্যাঁ, তারপর রেজিস্ট্রেশন কার্ডের নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কীভাবে ব্যবহার করবে, এটার উপর সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কমেন্টে সাড়া দাও, অবশ্যই উপর নিয়মগুলো তোমাকে অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে নিয়মগুলো বললাম, অবশ্যই তোমরা সেগুলো মেনে চলবা। তুমি নিজেকে বলো আমি পারবো, আমাকে পারতেই হবে, এই মনোবলটা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাও। এবং নতুন নতুন তথ্য পেতে তোমাদেরকে এই চ্যানেল সর্বোচ্চ সহযোগিতা করবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।